মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতকে নিবিড় বন্ধনে বাঁধতে 3 দিনের ইন্দোনেশিয়া সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়া তো বটেই, উৎসাহ তৈরি হয়েছে গোটা বিশ্বের কূটনৈতিক মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর সাংস্কৃতিক ও বাণিজ্যিক দিক থেকে দুদেশের সম্পর্ককে নতুন দিশা দেবে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবারের প্রতিটি কর্মসূচি প্রমাণ করে দিয়েছে আন্তর্জাতিক মঞ্চে ভারতের কূটনৈতিক ও কৌশলগত গুরুত্ব আজ কতটা অগ্রণী। জাকার্তায় পা দেওয়া মাত্রই প্রধানমন্ত্রী মোদীকে যেভাবে উষ্ণ অভ্যর্থনা ও রাজকীয় গার্ড অফ অনার দেওয়া হয়েছে তা দুই দেশের নিবিড় বন্ধুত্বের এক অনন্য নজির। এই সফরের অভূতপূর্ব সাফল্য ভারতের অ্যাক্ট ইস্ট নীতিকে যে এক নতুন উচ্চতায় নিয়ে গেল তা বলাই বাহুল্য। মঙ্গলবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করেন সে দেশের রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো। দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতিতে দুই দেশের সাংস্কৃতিক, বাণিজ্যিক ও ভূরাজনৈতিক কৌশলগত সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার এক দৃঢ় অঙ্গীকারবদ্ধ হয়েছে দুদেশ। হাজার বছরের প্রাচীন সমুদ্র বাণিজ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য বন্ধনে বাঁধা ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক রামায়ণ মহাভারতের যৌথ ঐতিহ্য থেকে শুরু করে বালি ও জাভা দ্বীপের সংস্কৃতির সাথে ভারতের যোগসূত্র আজ অত্যন্ত সুদৃঢ়। মঙ্গলবারের বিশেষ দ্বিপাক্ষিক বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি এবং সামুদ্রিক নিরাপত্তার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশ যে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে তা তাৎপর্যপূর্ণ। বাণিজ্য ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক লেনদেনকে আরও গতিশীল করতে একাধিক মৌ স্বাক্ষরিত হয়েছে, যা দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতের বাণিজ্যিক আধিপত্যকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবারের কর্মসূচির মূল আকর্ষণ ছিল দুই দেশের যৌথ বিবৃতি। সেখানে দুদেশের প্রাচীন সম্পর্ক এবং বর্তমান বোঝাপড়ার উপর নতুন দিশা দেখিয়ে বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট করেন যে ইন্দোনেশিয়া শুধুমাত্র ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্রই নয়, বরং ভারতের বৈদেশিক নীতির এক অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি এবং উপস্থিত প্রতিনিধিদের সামনে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। बीते वर्षों में भारत और इंडोनेशिया के संबंधों में एक नई ऊर्जा, एक नया विश्वास और एक नई गहराई आई है। 2018 में बनी हमारी कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजिक पार्टनरशिप आज एक नई उड़ान ले रही है। हम डेवलपमेंट, सिक्योरिटी, टेक्नोलॉजी, कल्चर और एजुकेशन हर क्षेत्र में महत्वपूर्ण कदम बढ़ा रहे हैं। मुझे विश्वास है आज से भारत इंडोनेशिया साझेदारी का
एक सुनहरा अध्याय शुरू होगा और इस सुनहरे अध्याय का बहुत बड़ा सकारात्मक प्रभाव 21वीं सदी की दुनिया पर होगा, पूरी मानवता पर होगा। आज हुए एग्रीमेंट से भारत की हाई क्वालिटी और किफायती दवाइयां इंडोनेशिया के नागरिकों को और सहजता से उपलब्ध होगी। हम इंडोनेशिया के डॉक्टर्स और हेल्थ केयर वर्कर्स की कैपेसिटी बिल्डिंग में भी योगदान देंगे। भारत में डेवलप किए गए गेहूं के बीज की सप्लाई से इंडोनेशिया की फूड सिक्योरिटी और मजबूत होगी। हम एक दूसरे के साथ सस्टेनेबल फार्मिंग और एग्रो टेक्नोलॉजी में बेस्ट प्रैक्टिसेस भी साझा करेंगे। हमें बहुत खुशी है कि भारत की यूपीआई इंडोनेशिया के पेमेंट सिस्टम के साथ इंटीग्रेट होने जा रही है। इससे ईज ऑफ डूइंग बिजनेस और ईज ऑफ ट्रैवल दोनों को ही बल मिलेगा। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া যাত্রার শতবর্ষ উপলক্ষে বছরভর সে দেশে বিশেষ অনুষ্ঠান আয়োজনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। हम दोनों देश गुरुदेव रवींद्रनाथ टैगोर की ऐतिहासिक इंडोनेशिया यात्रा का शताब्दी वर्ष धूमधाम से मनाएंगे। इंडोनेशिया की विकास यात्रा में महान शिक्षाविद और यहां के पहले शिक्षा मंत्री देवांतरा जी का अहम योगदान रहा है। शिक्षा को लेकर उनके विचारों पर गुरुदेव टैगोर की सोच का गहरा प्रभाव था। इसलिए भारत इंडोनेशिया इस शताब्दी वर्ष को टैगोर और देवांतरा ईयर ऑफ कल्चरल एंड एजुकेशन डिप्लोमेसी के रूप में मनाएगा। এদিন প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিনোতাং রিপাবলিক ইন্দোনেশিয়ায় ভূষিত করেন সে দেশের রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো। যৌথ বিবৃতির পর প্রধানমন্ত্রী মঙ্গলবারের প্রবাসী ভারতীয়দের সাথে বিশেষ সাক্ষাতে মিলিত হন প্রধানমন্ত্রী। সেখানেও ভারত ও ইন্দোনেশিয়ার আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রবাসী ভারতীয়দের দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনের মূল সেতু হিসেবে অভিহিত করেন তিনি। প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের যৌথ সামরিক মহড়া বৃদ্ধি এবং জলদস্যু দমনে ভারত মহাসাগরীয় অঞ্চলে যৌথ নজরদারির সিদ্ধান্ত এই সফরের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ইন্দোনেশিয়ার মতো একটি মুসলিম প্রধান এবং প্রভাবশালী আসিয়ান রাষ্ট্রের সাথে ভারতের এই ঘনিষ্ঠতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ইন্দোনেশিয়া সফর দুদেশের সম্পর্কে এক স্মরণীয় দিন হয়ে থাকবে। বাণিজ্যিক সম্পর্ককে চাঙ্গা করা থেকে শুরু করে জল সীমান্ত রক্ষা প্রতিটি ক্ষেত্রেই ভারতের কূটনৈতিক জয় সুনিশ্চিত হয়েছে এই সফরে। দুই দেশের এই নিবিড় রসায়ন আগামী দিনে দক্ষিণ এশিয়ার অর্থনীতি ও নিরাপত্তার সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফর এবং ভারতের কূটনৈতিক সাফল্য নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। বৈদেশিক সম্পর্কের এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।